বাসান না খাইরা আমরা কই ভাতি ভাতি বানাই তরকারি বেছে বা গোবর ফেলা গরুর আবার কেউ কয় টুকরি কেউ কয় ওরা তিনে কথা কয় হোক সাইডে হোক এলাকার হোক নাম আর কি মনে করেন বাসটা নিজের না কিনে আনুন লাগে কিনে আনছি রাখছি কাটছি আনছি এই যে আবার দেন এই যে মাপ দিয়ে দিয়া কতটুকু লাগবো আমি তো বাইন গেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন টুকরি তৈরি হচ্ছে। আজকে আপনাদের এই টুকরি তৈরির প্রক্রিয়াগুলো দেখাবো, আমার সাথে থাকুন। প্রথমেই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেন, তারপরে এগুলো সুন্দর করে কেটে সাইজ মতো কিছুদিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপরে পানি থেকে তুলে সাইজ মতো কেটে এগুলো দিয়ে চেলা চটি তৈরি হয়। কাজ করছেন সুলতান এবং শামসু। শামসু সুন্দর করে চেরা তৈরি করছেন বাঁশ দিয়ে। আমরা কই ভাতি ভাতি বানাই তরকারি বেছে বা গোবর ফেলা গরুর আবার কেউ কয় টুকরি কেউ কয় ওরা তিনে কথা কয় হোক সাইডে হোক এলাকার হোক নাম আর কি আমরা কই ভাতি হই। আচ্ছা, এভাবে মানে কিভাবে তৈরি হয় একটু প্রত্যেকটা ধাপগুলো একটু বলেন। এটা কিভাবে মানে প্রথমে বাঁশ কাটেন, তারপরে কি কি কাজগুলো হয় করেন? যে মনে করেন বাসটা নিজের না কিনে আনুন লাগে কিনে আনছি রাখছি কাটছি আনছি এই যে আবার দেন এই যে মাপ দিয়ে দিয়া কতটুকু লাগবো এটা মাপ দিয়ে যে সবাইতেছি এগুলা পোষামু চাষমু পরে এটা আবার বেতুরে আবার এটা বুনান লাগবো। আচ্ছা, এরপরে আবার শাক বানানো লাগে সাইডে শাক দিয়ে এটা আবার বানানো লাগে। তারপরে বিক্রি করেন কোথায় আপনারা এগুলো? আমরা এগুলা বিক্রি করি কালমির বাজারও। বাঁশের চেরা চটি তৈরি হওয়ার পরে এগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাচ্ছেন শামসু। এই এলাকায় শামসু এবং সুলতানের পরিবার ছাড়াও অনেকেই এই কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এটি রূপগঞ্জের জিন্দা এলাকায়। শামসু তার বাড়ির আঙিনাতে এই কাজগুলো করেন। নিপুণ হাতে তৈরি হচ্ছে টুকরি। এই কাজে তার পরিবারও তাকে সহযোগিতা করে। তৈরি হয়ে গেল একটা টুকরি, খুবই চমৎকার। উপরটা সুন্দর করে বেঁধে নিতে হয়
শক্ত একটি চেরা দিয়ে সুন্দর করে বাঁধতে হয়। এই টুকরি তৈরি হয়ে গেছে, এটা একটু বাজারে নিয়ে বিক্রি করবো 120 টাকা। 120 টাকা মূল্য। লাভ কিরকম হয়? লাভ এটা লাভ কম হয়। একটা বাসায় না খাইরা ইয়া দিয়ে কিনা পরে বিক্রি করলে বাস 100 টাকা হইলে 5টা ভাতি বানাইলে টুকরি তৈরি হয়ে গেলে এগুলো বাজারে বিক্রি করেন। শামসু এবং সুলতানের পরিবার টুকরি বিক্রি করে তারা এখন বেশ স্বাবলম্বী। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।